মানে সিরিজ ফিল্ডিং এ যে উইন্ডিংটা হয় সেটা মোটা তার দিয়ে হয়। তাহলে কি হবে, কোনটা হবে? স্যার ওই ব্যাক ইএমএফ এর অ্যাবসেন্স অফ ব্যাক ইএমএফ। রাইট, অ্যাবসেন্স অফ ব্যাক ইএমএফ। যেহেতু ব্যাক ইএমএফ এর অনুপস্থিতি থাকে, ওটা তখন কি করবে, ব্যাক ইএমএফ জিরো মানে আর্মেচারের কাছে তোমার কারেন্টও আছে কত, জিরো। আর্মেচারের কারেন্টটাও তখন আর্মেচার কিন্তু জিরো। রিঅ্যাকশনটাও কমে যাবে তাহলে। তখন আর্মেচার কারেন্ট যখন জিরো থাকবে, ও যখন স্টার্ট হতে চাইবে, আর্মেচার কারেন্ট কি করবে, হিউজ পরিমাণ কারেন্ট ভোল্টেজ টানবে নিজের দিকে। যেহেতু ব্যাক ইএমএফ নেই, যখন ব্যাক ইএমএফ থাকে তখন কি হয়, আর্মেচার কারেন্টটা ব্যাক ইএমএফ কে ঠেলে দেয়, মানে যে সাপ্লাই ইএমএফটাকে ঠেলে দেয়, মানে সেটাই ব্যাক ইএমএফ। তো যেহেতু ব্যাক ইএমএফ নেই, জিরো স্টার্টিং অবস্থায়, সেই জন্য ও হাই কারেন্ট নেবে। তখন কি হবে, একটা টর্কটাও বেশি উৎপন্ন হবে, যেহেতু ঘুরতে চাইছে প্রথমে বেশি, এবং স্পিডটাও বেশি হবে, তাই তো? তাহলে স্যার অপশন এ। আপনি তো একবার বলেছিলেন যে লো কারেন্ট নিলে হাই টর্ক উৎপন্ন হয়, এইখানে এই যে হাই টর্ক উৎপন্ন হচ্ছে কেন বেশি কারেন্ট নিলে? স্পিডটা দেখো সাথে সাথে কিন্তু গ্রো হচ্ছে, এটা সিরিজ মোটর। সিরিজ মোটরের একটা বৈশিষ্ট্যই হচ্ছে হাই টর্ক, তাই তো? সিরিজ মোটরকে আমরা কেন উইদাউট লোডে চালাতে পারি না? হাই টর্কের জন্য। হাই টর্ক এবং স্পিডটা যেহেতু ইনিশিয়ালি গ্রো আপ করে, ইনিশিয়ালি স্পিড গ্রো আপ করা মানে ওকে যদি আমি কোনো লোড না দিই, তখন আর্মেচার ওয়াইন্ডিংটা পুড়ে যাবে কিছুক্ষণ পর, মারাত্মক স্পিড হয়। না এইখানে তো কারেন্টটা বেশি নিচ্ছে, তো তাহলে তো টর্কটাও তো সেই হিসাব মতন কম হওয়ার কথা না? কিন্তু এর বৈশিষ্ট্য, সিরিজ মোটরের বৈশিষ্ট্য কি, হাই স্পিড মোটর এবং হাই টর্ক মোটর। ও এটা ডিসি মোটর না। আচ্ছা আচ্ছা। দেখো এসি 86 এরটা দেখতে পাচ্ছ, 86 এরটা অনিশা পড়ো। Why the stage field is short circuited at the time of starting in differential compound motor? হুম, মানে কি বলছে সুমন, মানেটা কি বলছে? ওয়াই দ্য সিরিজ ফিল্ড ইজ শর্ট সার্কিটেড, মানে সিরিজ ফিল্ডটা শর্ট সার্কিট থাকে কেন এট দ্য টাইম অফ স্টার্টিং, মানে হুম, মানে প্রথমে যখন চলা শুরু হয় তখন, ইন ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের। তাহলে অ্যাকচুয়ালি কি বললো, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে যখন যখন মোটরটা স্টার্ট হয় তখন ফিল্ডটা শর্ট সার্কিট করা থাকে কেন? সিরিজ ফিল্ডটা শর্ট সার্কিট করা থাকে কেন? ধরো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরটা দেখতে কিরকম হয়, আমি ধরো এখানে ওই তো আছি, আর্মেচার রাখুন। আগে আমি শান্ট ফিল্ডটা উপরে দিয়ে দিলাম, একই আর্মেচার। ব্যাপার, একই ব্যাপার। তো আমি আর্মেচারটা আঁকছি, ধরো ছোট করে আঁকতে হবে। এই তো সিরিজ ফিল্ড শর্ট থাকে তো, হ্যাঁ। তাহলে কোনটা কোন দিকে সাপ্লাই যাবে? কোনটা কোন দিকে মানে ওই যে মানে কানেকশনটা কি করে হবে? হ্যাঁ, কোনটা পজিটিভ, এদিকটা ধরো পজিটিভ, এদিকটা ধরো নেগেটিভ, কোনটা পজিটিভে যাবে কোনটা নেগেটিভে যাবে? এই প্যাকেটটা মনে হয় যেটা ফিল্ড রয়েছে সেটা তো পজিটিভে যাবে। ফিল্ড আমি কি দিই, ফিল্ডটা পজিটিভে দিই, ঠিক করে বলো। ওইখানে তো ই করতে হবে, তো আগে জয়েনিং করতে হবে না ওই যে উপরে ফিল্ডের সাথে আগে? জয়েন তো করবো তুমি, এবারে আমি কোন, ধরো এইটাকে আমি নাম দিলাম যে S2, এটাকে নাম দিলাম A1। এবার তুমি বলো কোনটা কার সাথে যাবে। এইটাকে নাম দিলাম SH1, এটাকে নাম দিলাম SH2। ওই A1 যাবে SH1 এর সাথে, আর S2 যাবে SH2 এর সাথে। হুম, তাই তো? হুম তাহলে এবার পজিটিভ, তাহলে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর। হুম হুম। তো তাহলে এবার বলছে যে এখানে সিরিজ ফিল্ডটা কেন শর্ট সার্কিট করা থাকে, হুম। অপশনগুলো কি আছে? To reduce the starting current, to হুম, increase the speed of motor,
to হুম। decrease the speed of motor or to maintain proper direction of rotation. মানে স্টার্টিং কারেন্টটাকে অপশন এতে বলছে স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করার জন্য, বি মোটরের যে স্পিড থাকে সেটাকে ইনক্রিজ করার জন্য, আর কি টু ডিক্রিজ দ্য স্পিড অফ মোটর, মোটর স্পিডকে ডিক্রিজ করার জন্য, ডিক্রিজ করার জন্য, আর আর ডি একটা টু মেইনটেইন প্রপার ডিরেকশন অফ রোটেশন। তাহলে কোনটা হবে? ডি হবে টু মেইনটেইন প্রপার ডিরেকশন অফ রোটেশন। হুম, রাইট। প্রপার ডিরেকশন অফ রোটেশনের জন্য এটাকে ঠিক দিকে রাখা হয়। এবার যদি ধরো আমি যদি কি করতাম, প্রপার ডিরেকশন কেন বলছে, ধরো আমি সাপোজ আমি কি করতাম, এইটাকে এদিকে দিতাম, এটাকে এদিকে দিতাম, তখন কি হতো, ডিরেকশন চেঞ্জ হয়ে যেত? স্যার কই ওই দেখা যাচ্ছে না তো কিছু, দেখা যাচ্ছে চেঞ্জ না? হয়নি। না, আপনার ছবিটা দেখা যাচ্ছে না। দাঁড়াও, দেখো, দেখতে হুম, পাচ্ছ? মানে আমার নর্মালি হুম, কিরকম ছিল, নর্মালি ছিল এরকম, স্পিডটা সেম থাকবে, তাই তো? হুম, তো আমি যদি ডিরেকশন ওর কানেকশনটা এদিক থেকে এদিকে দিয়ে দিই, এইটা এদিকে দিয়ে দিলাম, S2টা A2টা এদিকে আমি দিয়ে দিলাম, হুম। তখন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সিরিজ ফিল্ডটা শর্ট সার্কিট করা থেকে তোমার কেন করা থাকে কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে, টু মেইনটেইন প্রপার ডিরেকশন, প্রপার ডিরেকশনটাকে, রোটেশন অফ ডিরেকশনটাকে মেইনটেইন করার জন্য, যেটাকে আমরা ডিওআর বলে থাকি, তাই তো? সিরিজ ফিল্ডে ওইটা কি মানে ওই যে এটা দিলেন স্যার, ওইটা একটা কয়েল না স্যার? হুম, কয়েল তো, ডিসি মোটর তো, ডিসি মোটর তো কোথায় গেল, ডিসি মোটর, রেজিস্ট্যান্স। এটা একটা কয়েল, এইটা কি, এটা এটা তোমার শান্ট কয়েল, এটা আর্মেচার, আর এটা সিরিজ ফিল্ড, সিরিজ ফিল্ড এই তিনটে নিয়েই আমাদের ডিসি মোটর। স্যার এটা কারেন্ট কমাবে না স্যার? মানে যেহেতু একটা কয়েল, সেটা তো একটা ইন্ডাকশনের কারণে তো একটা, না তারপর ডিসি। না না না, ওরকম কোনো ব্যাপার নেই, কারেন্ট সে তো তার ড্রপ করবে অবশ্যই, নাহলে তো আমি ফেজ নিউট্রাল দিচ্ছি। এই তো ধরো এটা একটা কয়েল, আমি তো এদিকে দিচ্ছি ফেজ, এদিকে সরি এদিকে দিচ্ছি প্লাস, এদিকে দিচ্ছি মাইনাস, যদি এটা রেজিস্ট্যান্স না হতো, ড্রপ না হতো, ফিউজ তখন হয়ে কি যাবে। হতো, ওটা তো শর্ট সার্কিট হয়ে যাবে। যদি আমি একটা সিম্পল হুম, তারে আমি পজিটিভ আর নেগেটিভ একদিকে দিই, ও তো পুড়ে যাবে। তো এটা তো অবশ্যই একটা রেজিস্ট্যান্স, এটা তো রেজিস্ট্যান্স আমি জানছি যে এর মধ্যে পুরোটা এই পয়েন্টে, যখন ধরো এই পয়েন্টে ধরো কত দিচ্ছি 240, এখানে গিয়ে আমার ধরো 220 হবে, এখানে গিয়ে 200 হবে, 180 হবে, 160 হবে, কমে কমে এখানে জিরো, জিরো, হ্যাঁ। সবগুলোই ফ্লোটা তো হবে। রেজিস্ট্যান্স, আর্মেচারটাও তো একটা রেজিস্ট্যান্স আর্মেচারও একটা মতো। রেজিস্ট্যান্স, সবই একটা রেজিস্ট্যান্স, কিন্তু এর কাজ কি, এর মধ্যে থেকে যখন ফ্লো হবে এ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এটাই এর কাজ। কিন্তু আমরা তা বলে এটা বলতে পারি না যে এর ক্ষেত্রে কি হবে, ওটা যেহেতু একটা রেজিস্ট্যান্স তাই জন্য স্টার্টিং কারেন্টটা কমে যাবে, তাহলে তো আমার স্টার্টারেরই দরকার হতো না, যদি স্টার্টিং কারেন্টটা আমি ওই ফিল্ডের জন্য অটোমেটিক্যালি কমে যেত, তাহলে তো আমার স্টার্টার দরকার হতো না, তাহলে ওটা আমি বলতে ও, পারি না। খুব মাইনিউট লেভেলে। বুঝে গেল? ঠিক আচ্ছা, ধ্রুব পড়ো এরটা, ওই 87। স্যার। Which is the most effective method of balancing armature? হুম মানে মানে সবচেয়ে মানে সবচেয়ে ভালো মানে কার্যকরী আর কি হুম। পদ্ধতি কোনটা ব্যালেন্সিং আর্মেচারের? ব্যালেন্সিং আর্মেচার বলতে কি বলতো সুমন? কি ওই মেন ব্যালেন্স করার জন্য আর কি, ধরো আর্মেচারটা একদিকে, অটোমেটিক হবে? কি অটোমেটিক হবে? অটোমেটিক কেন হবে, ব্যালেন্স করা, তাকে বলে না সন্তুলন, যেটা হিন্দিতে দেখো লেখা আছে সন্তুলন, মানে কি ব্যালেন্স, তার দৃঢ়তা একটা হুম। ধরতে গেলে। তো সেটা কোন পদ্ধতি, এই চারটে যে অপশন আছে এর মধ্যে কোন পদ্ধতিটা সব থেকে বেটার, জানো এটা আগে বলা হয়েছে, হুম। কোনটা অনিশা মনে আছে কোনটা? না স্যার, এই ভাগগুলোই তো মনে পাচ্ছি না। বি অপশন, ডাইনামিক ডাইনামিক ব্যালেন্সিং, ব্যালেন্সিং। গতিশীল যে পদ্ধতিটা আছে সেটাই
তোমার সব থেকে এফেক্টিভ মেথড। হুম, আচ্ছা 87 হলো, 88 কোন দিকে আছে? 88 তো এদিকে নেই। আচ্ছা ধ্রুব এটা পড়ো, 88 এরটা। Sir, sir, which material is used for starting resistance of DC starter? হুম মানে ডিসি স্টার্টারের শুরুর যে রোধ, হুম মানে এতে কোন পদার্থ বা ধাতু ব্যবহার করা হয়? রাইট। কোনটা? কোনটা স্যার? এটা তো ইউরেকা বলেছিলেন। ইউরেকা, ইউরেকা। রাইট। নামটা বেশ দারুণ। এইগুলো মনে রাখবে, ইউরেকা। আচ্ছা ধ্রুব নাইক্রোম কোথায় ব্যবহার হয়? স্যার এই তো ইস্ত্রিতে স্যার, তারপরে হিটারে রাইট তো রাইট। নাইট্রোমটা দেয়। নাইক্রোম তারের তাহলে ধর্ম কি, ওর মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো হবে তখন ও হিট প্রডিউস করবে। মানে তো নাইক্রোমটা তো হাই রেজিস্ট্যান্স মনে হয় ওটার। হ্যাঁ হাই রেজিস্ট্যান্স তো, নাহলে এগুলো তো হাই রেজিস্ট্যান্স হওয়া দরকার। এগুলো তো তো হিট একটা হবে না তো। রেজিস্ট্যান্স, নাহলে হিট হবে না, ছেড়ে শর্ট সার্কিট হয়ে যাবে না। যদি এর রেজিস্ট্যান্সটাই কম হয় শর্ট সার্কিট হয়ে যাবে। আচ্ছা 89 কোয়েশ্চেনের দিকে অপশন মানে ওদিকে নাকি? হ্যাঁ আচ্ছা পড়ো 89 এটা পড়ো। সুমন পর। আমি আরে হ্যাঁ পড়ে দেবো, কোনো অসুবিধা নেই, করবো। পড়ো। ওই নেই তো কিছু। এই তো আসছি, দাঁড়াও, জয়েন হলো একজন। ওই দেখি দাও। 89. 89 Which DC compound motor is operated at constant speed under varying load? কোন ডিসি কম্পাউন্ড মোটরটা অপারেট করে কনস্ট্যান্ট স্পিডে, লোড ভ্যারি আন্ডার দ্য লোড, আন্ডার ভ্যারিং লোড মানে লোড, লোডটা ভ্যারি করা লোডটা ভ্যারি অবস্থায়। করলেও হ্যাঁ কোন constant speed এ ডিসি কম্পাউন্ড মোটর operate করে। অপারেট হয় কনস্ট্যান্ট স্পিড, কিন্তু ভ্যারিং লোড, লোড তুমি ভ্যারি করলেও ও স্পিড কনস্ট্যান্টই থাকবে। এটা সুমন বলবেন অ্যান্সারটা। Yes. ওই দেখি অপশন, পরি অপশন গুলো। এইটাই তো মনে হয়। কতটা ওটা পড়লে যেন 89 নয়? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে নাও। অপশন এ ডিফারেন্সিয়াল লং শান্ট, অপশন বি কিউমুলেটিভ লং শান্ট, অপশন ডি ডিফারেন্সিয়াল শর্ট শান্ট, অপশন ডি কিউমুলেটিভ শর্ট শান্ট। কি কোনটা? আমি বলবো। আচ্ছা কেউ পারবে এটা? কে পারবে? স্যার ওই তো কিউমুলেটিভ লং শান্ট। রাইট। এটা বলা হয়েছে এই মোটরের একটা বৈশিষ্ট্য। এইটা যখন কিউমুলেটিভ লং শান্ট পড়ানো হয়েছিল তার যে ক্যারেক্টারিস্টিক, সেখানে এটা পড়িয়েছি আমি যে কিউমুলেটিভ লং শান্ট মোটর লোড ভ্যারি করা সত্ত্বেও ও তখন কনস্ট্যান্ট স্পিডে থাকবে, তাই তো? আচ্ছা একদম। এই কোশ্চেনগুলো এইভাবে মনে রাখতে হবে। এখন যেমন এগুলো আলোচনা করা হচ্ছে, এটা নিয়ে দুবার আলোচনা করা হচ্ছে, তো এই কোয়েশ্চেন গুলো যেন মনে থাকে সবার। আবার এই উইকের শেষেই একটা মক টেস্ট নেবো শনিবার। স্যার গুগল ফর্মে নেবেন, ওইভাবে লিখে দেওয়া যায় না। গুগল ফর্মেই নেবো। আগে একটা এমনি পিডিএফ এ করে দিয়ে দিলাম, গুগল ফর্মেই তোমাদের নেবো, তাতে সুবিধা হয়। যে যে যখন ইচ্ছা সাবমিট করতে পারবে না। ফর্মটা তোমার টাইমিং দেওয়া থাকবে একটা নির্দিষ্ট, তো সেই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে, নাহলে আর সে খুলতেই পারবে না ফর্মটা। সেই দিন একটু ছাড় দিন না, আমার এক্সাম আছে, সেই জন্যই তো টাইমে হবে না সেদিন। আচ্ছা সে দেখছি আরে ওটা বগুলা আমি পরে। কলেজে সেদিন একসাথে দুটো এক্সাম। স্যার ও তো বাড়ি বসে দেবে, অন্য একজনের লিখতে দিয়ে দেবে, তুই এখানে লিখবি। না 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 ওরকম করার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। স্যার বাড়ি বসে পরীক্ষা হলে তো ওরকমই হয়।
ওরকমই হয়, আমার কাছে নোট নেই, তুই বকিস নে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওটা কি করা যায়। আচ্ছা 90 পড়ো। 90 ধ্রুব। ধ্রুব পড়ো। Sir, which type of arming is insulated? মানে 90 ধরনের 91 না 90। ও স্যার ঠিক আছে 90. হুম How no volt coil is connected with 3-point stator with DC shunt motor? মানে DC shunt মোটরের সাথে 3 পয়েন্টের পড়ো। 3 পয়েন্টের স্টার্টার থাকে, কিভাবে কানেক্টেড থাকে? নো ভোল্ট কয়েলের সঙ্গে কিভাবে কানেক্টেড থাকে? নোবল কয়েলটা 3 পয়েন্ট স্টার্টারের ডিসি সাউন্ড মোটরের সাথে কিভাবে কানেক্টেড থাকে? অপশন কি কি আছে? ডিরেক্টলি কানেক্ট টু সাপ্লাই, সাপ্লাইয়ের সঙ্গে ডিরেক্ট কানেক্ট থাকে, কানেক্টেড ইন সিরিজ উইথ আর্মেচার, আর্মেচারের সঙ্গে সিরিজে কানেক্ট থাকে, কানেক্টেড ইন প্যারালাল উইথ আর্মেচার, আর্মেচারের সাথে প্যারালালে কানেক্ট, হ্যাঁ প্যারালাল থাকে, কানেক্টেড ইন সিরিজ শান্ট ফিল্ডের সঙ্গে সিরিজে কানেক্টেড থাকে। আচ্ছা তো কিসে থাকে মনে আছে কারো ছবিটা? হ্যাঁ একদম পুরো চোখের সামনে ভেসে উঠছে। বাহ, কিসে কানেক্ট থাকে? স্যার ওই তো কানেক্টেড ইন সিরিজ উইথ শানফিল্ড। সানফিল্ড, কানেক্টেড ইন সিরিজ উইথ সানফিল্ড। মনে আছে কারো ছবিটা? কিরকম থাকে? ধরো এই যে এনবিসি, তো সাপোজ এই এনবিসি, এই কয়েল, এই চলে এলো কোথায়? ডিরেক্টলি সানফিল্ড ফিল্ড, তাই তো? তাহলে কোথায় কানেক্টেড থাকে? অপশন ডি, সানফিল্ডের সাথে সিরিজে কানেক্ট থাকে। আচ্ছা কত হলো এটা? 92 হবে, 91টা। আচ্ছা 92 পড়ো। 91টা হচ্ছে তোমার ইয়ে ওয়াইন্ডিং থেকে আছে, ওয়াইন্ডিং যখন করাবো এগুলো আবার ধরবো। পড়ো অনিশা, পড়ো 92টা। কোথায় পড়ো কে? অনিশা কে? পড়ো, যেও পড়ো, যেও। স্যার এটা অন্য কথা পড়তে দিন, আমি পরেরটা পড়ছি। আচ্ছা পড়ো পড়ো, যেও। না না হবে না, লাইন বাই লাইন। তুই বেশি বুঝিস না, বাড়ি থাকলে সমস্যা থাকে। আমি বাড়ি থাকি না, কোন জায়গা থাকি? সেই জন্যই তো ক্লাস করিসনি কালকে। স্যার ও কিন্তু দেখো, দেখতে অন্য পাচ্ছ? জায়গা চলে গেছে, বাড়ি নাই, বাড়ি বসে ক্লাস করছে না। ও সে করুক না, ও সুবিধা মতো বুঝে করুক, আর কি বলবো। ঠিক আছে স্যার, আমি পড়ছি স্যার। হ্যাঁ পড়ো না, যে যত পড়বি তার তো মনে থাকবে, সেই জন্যই তোমাদেরকে দিয়ে পড়ানো। স্যার, আমি নাহলে নিজেই পড়ে নিতাম, তোমরা পড়লে তোমরা তবু একটু মনে থাকবে যে এটা উচ্চারণ অন্তত করেছিলাম কোনো কালে। ঠিক আছে স্যার, হুইচ ব্লোয়ার টেস্ট ফর আর্মেচার ইজ ইনসুলেটেড? ইলাস্ট্রেটেড, মানে ইলাস্ট্রেটেড মানে এই যে ছবিটা আঁকা আছে, এই যে ছবিটা আঁকা আছে সেটারই তো কোয়েশ্চেন বলছে। এই যে ছবিটা আঁকা আছে, ঠিক আছে, এটা তো একটা টেস্ট হচ্ছে, আর্মেচার টেস্ট হচ্ছে, তো গ্রাবলারের এটা কি টেস্ট? অপশন গুলো আছে ওপেন কয়েল, বি গ্রাউন্ডেড কয়েল, সি শর্টেড কয়েল, ডি শর্টেড কমিউটেটেড টেস্ট। দেখো ছবিটা আমি আরেকটু জুম করছি, দেখো এই টেস্টটা কোনটার কথা বলছে, এই পার্টটা দেখবে, এই পার্টটা দেখো, এটা কি টেস্ট মনে হচ্ছে? এটা দেখেই বলে দিতে পারবে কি টেস্ট এটা। বলবো? বলবো? বলো। বল বল। আর কয়েল তো ওপেন রয়েছে, ওপেন টেস্ট। ওপেন কয়েল টেস্ট। ওপেন কয়েল টেস্ট। এই ধ্রুব, স্যার ওপেন কয়েল
স্যার বুঝলাম কি করে স্যার? ওই কয়েলটা বাইরে রয়েছে, ওই দেখ বাইরে কয়েল। দেখো জুম করছি। ওই বাইরে রয়েছে। লাইন আর নিউট্রাল দেখতে পাচ্ছি। আরে ওপরটা দেখো, স্যার উপরে দেখো। রোটরে এই যে এই জায়গাটা। আরে উপরে দেখ, ওই দেখ বের করা, ওই যে টেস্ট হচ্ছে, ওই দেখ ওই আর্মেচারের ওই ভিতরের থেকে ওই যে ওই যেটা গোল আছে ওইটা কি? ওই যে ওইটা হলো টেস্টিং ল্যাম্প। ও বোঝা গেল? আচ্ছা ঠিক আছে স্যার। তো তোমাদের এই টেস্টগুলো করে দেখাবো কলেজে, যদি আসতে পারো লকডাউন উঠলে একটু, তো এইগুলো দেখাবো। স্যার আসবো স্যার। এই তো আর লকডাউন আর উঠবে না, আবার বাড়াই দিতেছে তো। হ্যাঁ বাড়িয়ে তো দিয়েছে। না বাড়ায় না, এমনি বাড়ায়নি, 15 দিন তো 1 জুন পুরো- অবধি করে দিল। ওই স্যার মানে অনেক কিছু করা লকডাউন না। করে না হলো স্কুল আর কলেজ কি আর lockdown খুলতে এমনি দিচ্ছে? আসে নাকি? এমনি স্কুল কলেজ তো খুলতে দিচ্ছে হ্যাঁ না। আসা যায় স্যার। ঠিক আছে স্যার, যখন খুলবেন। হ্যাঁ সে আমি তো জানিয়ে দেবো, চেষ্টা করবে আসার। আচ্ছা স্যার আমি তো আসতে চাচ্ছি, এখন নিতে পারছেন না। এখন তো খুলুক আগে, তারপর বলবো তোমাদের। আচ্ছা সুমন পড়ো এই কোশ্চেনটা, 93। আর আমার তো না, ওই বললো কে পড়বে পরেরটা। আর তুমি পড়ো না। আমি তো বললাম একটা। ঠিক আছে, আমার পড়া ছিল, আমি বলছি। হুম Which speed control method is applied to obtain both below normal and above normal speed in DC motors? হুম তার মানে তাহলে কোন স্পিড কন্ট্রোল মেথডটা নরমাল, মানে নরমালের থেকে নিচে আবার তার উপরেও ডিসি মোটরে অ্যাপ্লাই করা হয়? সুমন মানেটা কি হবে ঠিক করে একটু গুছিয়ে বললে? Which speed control method? কোন speed control method is applied to obtain both normal and above normal speed? মানে above normal speed এবং normal speed এর উপরে। মানে নর্মাল স্পিডের যদি ওপর, মানে নর্মাল স্পিডের থেকে বেশি এবং নর্মাল স্পিডের থেকে কম স্পিড অবটেন করার জন্য, পাওয়ার জন্য কোন স্পিড কন্ট্রোল মেথডটা আমরা ইউজ করে থাকি? মেথডটা ইউজ করা হয়। তো কি কি অপশন আছে দেখো। ফিল্ড কন্ট্রোল মেথড, আর্মেচার কন্ট্রোল মেথড, ট্যাপ ফিল্ড স্পিড কন্ট্রোল, আর একটা ওয়ার্ড লিওনার্ড স্পিড কন্ট্রোল। হুম এর তো আগের বার বলা ছিল ওয়ার্ড লিওনার্ড স্পিড। রাইট, মনে আছে তো সুমন এটা? হ্যাঁ ওইটা ডি, অপশন ডি। অপশন ডি। ডিসি মোটরটা আরেকবার রিভাইজ দেবো, তখন আরেকবার সবগুলো যারা ছিলেন না তাদের জন্য রিভাইজ দিতে হবে, নালে ডিসি মোটরটা অনেকদিন ধরে পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এবার 94। 94টা বলছি দেখো, হোয়াই কমিউটেটার্স আর স্পার্কিং হেভিলি, মানে কমিউটেটরে বেশি স্পার্কিং কেন হয়? অপশন এ বলছি ইনকারেক্ট ব্রাশ পজিশন, মানে ব্রাশের যে পজিশন সেটা একটু ধরো ওপর নিচ হয়ে গেছে বা একটু সরে গেছে তার জন্য। বি বলছে ইনকারেক্ট ফিল্ড কানেকশন, ফিল্ডের যে কানেকশনটা করা হয় শান্ট ফিল্ড ধরো বা সিরিজ ফিল্ড, তার যে কানেকশনটা করা হয়েছে সেটা ভুল হয়েছে। সি ইনকারেক্ট ডিরেকশন অফ রোটেশন, মানে তার যে অনুযায়ী ঘুরছে, ধরো ক্লক ওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে বা ক্লক ওয়াইজ ঘুরছে, সেই যে রোটেশনটা হচ্ছে তার ভুলের কারণে। ডি ইনকারেক্ট আর্মেচার কানেকশন, আর্মেচার কানেকশনে কোনো ভুল থাকার জন্য। তো এটা কোনটা হবে? এটা তো সব থেকে ইজি, ধ্রুব বলতে পারবে? ইনকারেক্ট ব্রাশ পজিশনের জন্য হতে পারে স্যার, ওইখানে একটু যদি ফাঁকা থাকে, লুজ থাকলে তো। রাইট, ইনকারেক্ট ব্রাশ পজিশন, কারণ এই তিনটে যে আদার্স অপশনগুলো আছে এই তিনটে কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, কমিউটেটরের সঙ্গে তো 82 কানেক্ট থাকে। কমিউটেটের সাথে, এই তো কমিউটেটের সাথে কি কানেক্ট থাকে? এই যে ব্রাশগুলো কানেক্ট থাকে। এর পজিশন যদি ধরো ভুল হয়ে যায়, একটু ওপর নিচ হয়ে গেল বা স্প্রিংটা বেশি চলে এলো এদিকে, সেক্ষেত্রে হতে পারে ব্রাশটা ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে যাওয়ার ফলে কি, এর ভেতর তো স্প্রিং এরকম দেওয়া থাকে, এরকম স্প্রিং দেওয়া থাকে, তো ব্রাশটা ক্ষয়ে ক্ষয়ে স্প্রিংটা যদি এই পজিশনে চলে আসে, তখন স্প্রিং এর সাথে যদি কমিউটেটরটা টাচ হয়ে যায় তখন একটা স্পার্কিং হবে। তো তাহলে আমরা বলবো অপশন এ ইনকারেক্ট ব্রাশ পজিশন।
আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা 95টা পড়ো দেখি। 95 এর এদিকেই আছে, চলো 95টা পড়ো। ওই এই যে আমি পড়ছি। হুম What is the action of the induced EMF in a running DC motor? হুম মানে রানিং ডিসি মোটরে যে ইনডিউস ইএমএফ টা হয় তার অ্যাকশনটা কি? হুম রাইট। এইটা কিসের কথা বলছে আমি পরে আসবো, আগে অপশনগুলো পড়ে দাও। স্যার অপশনে হ্যাঁ কি ব্যাক ইএমএফ কি শুধু ডিসি মোটরের ক্ষেত্রেই, মানে এই টার্মটা ডিসি মোটরের ক্ষেত্রেই তো, নাকি না এসি মোটরের ক্ষেত্রে এর কোনো ইয়ে আছে? বলছি বলছি কোশ্চেনটা আলোচনা হয়ে যাক, পড়ো শুনুন অপশনগুলো পড়ো। অপশন এ অ্যাসিজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অপশন বি অপোজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অপশন সি ইনক্রিজ দ্য আর্মেচার কারেন্ট, অপশন ডি ডিক্রিজ দ্য আর্মেচার কারেন্ট। হুম তো কোনটা হবে, কোনটা হবে? স্যার জানি না কোনটা হবে এটা। আরে এটা তো সব থেকে সহজ কোশ্চেন, এটা তো বলা দরকার। কি বলছে যে রানিং ধরো একটা ডিসি মোটর ঘুরছে, তার মধ্যে যে ইএমএফটা তৈরি হয় ওটা কোথায় তৈরি হয়? ইএমএফটা আর্মেচারে তৈরি হয়, তাই তো? তো আর্মেচারে যখন ধরো ইএমএফ তৈরি হচ্ছে তখন কি করবে? ওটাই তো ওই যে ইনডিউস ইএমএফটা। ধরো ব্যাক ইএমএফ কি, দাঁড়াও, এই ধরো ফিল্ড। ব্যাক ইএমএফ বলছি ধ্রুব, তোমার কোয়েশ্চেনটা আসছে, আগে এটা আলোচনা করে দিই, তারপর তোমার কোয়েশ্চেনটা আসবো। আমার তো ধরো ফিল্ডেও সাপ্লাই যাচ্ছে, ঠিক আছে, এটা ধরো শান্ট মোটর প্যারালালে কানেক্ট করে দিলাম, ফিল্ডেও সাপ্লাই যাচ্ছে আর আর্মেচারেও সাপ্লাই যাচ্ছে। তো যখন ধরো এর মধ্যে ইনডিউস যে ইএমএফটা হয় সেটা কোথায় হয়? ইনডিউস ইএমএফটা হয় কিন্তু আর্মেচারের মধ্যে ইএমএফ উৎপন্ন হয়। যখন উৎপন্ন হবে ও কি করবে, যে সাপ্লাই যে ইএমএফটা যাচ্ছিল ওটাকে বাধা দেবে। তো ইনডিউস ইএমএফ মানে কোনটা? যেটা ব্যাক ইএমএফ আমরা বলে থাকি, ওটাই তো যেটা ইনডিউস হচ্ছে, সেটাই তো এই যে অপোজ ভোল্টেজটাকে, সাপ্লাই ভোল্টেজটাকে তো অপোজ করবে, বাধা দেবে, তো ওটাই ব্যাক ইএমএফ। তো তাহলে অপশন দেখো আছে আমার এখানে, অপশন বিটা দেখো, বলছে অপোজ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজটাকে অপোজ করবে। একটা যদি মোটরের মধ্যে ইএমএফ তৈরি হয় তখন কি করবে ও? সাপ্লাই ভোল্টেজটাকে অপোজ করবে। বোঝা গেছে? মানে বাধা দেবে। হ্যাঁ বাধা দেবে, যেহেতু ওর মধ্যে ইএমএফ তৈরি হয়ে যাচ্ছে। লেন্সের সূত্রের মতন লিখেছেন নাকি? আমি তোমাকে, হ্যাঁ, এবার তোমাকে তোমার পয়েন্টে আমি আসি। ধ্রুব, তুমি জিজ্ঞেস করলে যে ব্যাক ইএমএফটা কি শুধুমাত্র ইয়ের মোটরের ক্ষেত্রেই হয়, ডিসির ক্ষেত্রেই হয়, না এসির ক্ষেত্রেও হয়? ডিসি মোটরের দেখো কানেকশন যদি আমি করি কিরকম আছে, ধরো আমি শান্ট মোটরের কানেকশনটা আঁকছি, এই তো শান্ট, আমি এখানে পজিটিভ দিয়ে দিলাম, এখানে নেগেটিভ দিয়ে দিলাম। দেখো মোটরের, ডিসি মোটরের ক্ষেত্রে কি হচ্ছে, আর্মেচারও কিন্তু সাপ্লাই পাচ্ছে, তাই তো? হ্যাঁ। আর্মেচার যখন সাপ্লাই পাচ্ছে তখন কি হবে, আর্মেচার যখন মোটরটা ধরো রানিং কন্ডিশনে আছে তখন এই আর্মেচারের মধ্যে ইএমএফ ইনডিউস হচ্ছে। ইএমএফ যখন ইনডিউস হবে, আর্মেচারটা সাপ্লাই ভোল্টেজের সাথে যেহেতু কানেক্ট আছে, সাপ্লাই ভোল্টেজটা কি করবে? সাপ্লাই ভোল্টেজ তখন আর্মেচারকে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আর্মেচারের মধ্যে যেহেতু ইএমএফ তৈরি হয়ে গেছে সেটা আবার এটাকে বাধা দেবে। কিন্তু এসি মোটরের ক্ষেত্রে কি আমরা আর্মেচারে সাপ্লাই দিই? স্কুইরেল কেজ মোটরে তো আমরা শুধু ফিল্ডে সাপ্লাই দিই, না, হয়তো বা স্টারে করি সেটা অথবা ডেল্টায় করি, কিন্তু আমরা তাই করি। রোটরে কোনো রকম সাপ্লাই দিই না। না, তাহলে এখানে ব্যাক ইএমএফ এর কোনো ব্যাখ্যা নেই। ইএমএফ অবশ্যই ইনডিউস হবে, ইএমএফ ইনডিউস হবে এবং তার ফলেই মোটরটা ঘুরবে, কিন্তু কোনো রকম ব্যাক ইএমএফ আমরা এসির ক্ষেত্রে সেইভাবে পাবো না। ইনডিউস ইএমএফ হবে ঠিক আছে। কিন্তু, কিন্তু ওটা কি আর সাপ্লাই ভোল্টেজকে বাধা দিতে পারবে না। মানে ওর সঙ্গে মানে কানেক্টেড নেই তো, ম্যাগনেটিক্যালি কানেক্ট। হ্যাঁ ম্যাগনেটিক্যালি কানেক্টেড, ইন্ডাকশনের ওপর চলছে। তো যেহেতু কানেক্ট নেই, ও সাপ্লাই ভোল্টেজকে বাধা দেবে কি করে? তার সাথে তো লিঙ্ক থাকতে হবে, এখানে যেমন লিঙ্ক আছে সেরকম লিঙ্ক থাকতে হবে, বাট লিঙ্কটা যেহেতু নেই তো ও
বাধা দিতে পারবে না। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে অপশন বি হলো।